মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে আগামী 22 এপ্রিল শুনানির জন্য দিন ঠিক করেছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। সাদমান সাকিবের প্রতিবেদন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে জামায়াতের 5, বিএনপির 1 জন রয়েছেন। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকরের পর থমকে যায় বিচার কাজ। এটিএম আজহার সহ কয়েকজন আসামির আবেদন ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি আপিল বিভাগ। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কার্যতালিকায় আসে আজহারের রিভিউ আবেদন। মঙ্গল ও বুধবার দুদিন শুনানির পর রিভিউ আবেদন মঞ্জুর করে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। শুনানিতে বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণের নানা অসঙ্গতি আমলে নেওয়া হয়। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। 3 নম্বর পয়েন্ট ছিল এই কেসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল পয়েন্ট ছিল, এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওনারা কনসিডার করেনি। ওনারা বলেছেন যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। রিভিউ থেকে আপিল শুনানির ঘটনা মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি প্রথম। আজহারের আপিল মঞ্জুর হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সব মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে বলে জানান আজহারের আইনজীবী। রিভিউটা কোন আইনে হয়েছে? রিভিউটা কি আর্টিকেল 105 হয়েছে কিনা, এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহেরেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। ট্রেডিশনাল ওয়েতে রিভিউটা হয়নি, এটা হয়েছে আন্ডার কোর্টস ইনহেরেন্ট পাওয়ার, নট আন্ডার আর্টিকেল 105। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস, সেজন্যই ডিসকাশন হয়েছে কিভাবে হবে, প্রক্রিয়াটা কিভাবে হবে, এটাই ফার্স্ট কেস। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। সাদমান সাকিব, এসিটিভি, ঢাকা।